Welcome back to my channel Makeup by Eshani once again and আজকে আমি ভিডিওটা বানাবো বাংলায় because as I observe আমার YouTube family most of the people are Bengali, so ভালো আজকে এই টিউটোরিয়ালটা বাংলায় করা যাক। and আজকে আমি নিয়ে এসেছি যে most requested video ever like every ভিডিওর কমেন্টে বা ভিডিওর পরে আমার ডিএম আসতো যে প্লিজ মেক দ্য আইব্রো টিউটোরিয়াল। এটা অনেক দিন ধরে আমি রিকোয়েস্ট পাচ্ছি অ্যান্ড আজ ফাইনালি আমি ভিডিওটা নিয়ে আসলাম। তো যদি তোমরা জানতে চাও কিভাবে আমি আমার আইব্রোটা সেট করি, কারণ আমি সব ভিডিওতে আমার আইব্রোসটা স্কিপ করে দিই, আমি দেখাই না কারণ আমার একটু টাইম লাগে এটা করতে। সো আজ আমি পুরো ইনডেপথ ডিটেলডে তোমাদেরকে বলার চেষ্টা করব অ্যান্ড আশা করি তোমরা বুঝবে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আজ আমি তিনটা ভেরিয়েন্টের আইব্রোজ প্রোডাক্টকে দেখাবো, কারণ সবার জন্য পার্টিকুলার একটা প্রোডাক্ট আই গেস অ্যাপ্রোপ্রিয়েট না, সবাই সব কিছুতে কমফোর্টেবল নাও হতে পারে। তার জন্য আমি তিন টাইপের প্রোডাক্ট এনেছি। দ্য ফার্স্ট ইজ ফর বিগিনার্স মোস্টলি, দ্যাট ইজ আইব্রো পেন্সিল। আমি হিলারি রোডার HR এর আইব্রো পেন্সিল ইউজ করি অ্যান্ড আমি রিকমেন্ড করবো এটা অনেক, কারণ এটা অনেকই ভালো। এটা এক সাইডে স্পুলি আর এক সাইডে তোমরা প্রোডাক্টটা পেয়ে যাবে, ভালো অ্যামাউন্টেই থাকে। আর এটা বিগিনারের জন্য একদম কি বলবো, খুবই ভালো। সেকেন্ড ইজ আইব্রো পাউডার। ওকে, তো লেট মি টেল ইউ, আমি কোনো আইব্রোর জন্য এক্সট্রা করে পাউডার নেই, তাই আমি এতদিন একটা আই শ্যাডোর থেকে একটা শেড ইউজ করতাম, যেটাকে তোমরা হয়তো ধরতে পারোনি কখনো যে আমি আই শ্যাডো ইউজ করছি। দ্যাট ইজ দ্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আই শ্যাডো প্যালেট। দিস ইজ অ্যান্ড এটার শেড হলো রোজ ইন দি এয়ার, আর এটার যেটা ডার্ক ব্রাউন শেডটা আছে দ্যাট ইজ, আমি এটা ইউজ করি যখন আইব্রো পাউডারের প্রয়োজন হয়। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আইব্রো পোমেড, দ্যাট ইজ দিস অ্যানাস্তাসিয়া ব্রেভলি হিলস আইব্রো পোমেড। এটা আমি এই জাস্ট 2 থেকে 3 দিন আগে নিয়েছি, কারণ এর আগে আমার কাছে ছিল ফ্রিডমের আইব্রো পোমেডটা, সেটাও অনেক ভালো ছিল। আর সেটা আমার ইবনি শেডটা ছিল, যেটা ডার্ক ব্ল্যাক, আর ওটা আমাকে একটু ওয়েয়ার্ড লাগতো জন্য আমি একজন কাজিনকে দিয়ে দিয়েছি। তো আজ আমি 3টি প্রোডাক্টেরই তোমাদেরকে অ্যাপ্লিকেশন দেখাবো, কোনটা কিভাবে লাগাতে হয় বা আইব্রো সেট করার জন্য কিছু বিশেষ করে দুটো ব্রাশ ইজ ইম্পর্টেন্ট, বিকজ এই দুটো ব্রাশ ছাড়া হয়তো তোমরা খুব ভালোভাবে আইব্রোটা করতে পারবে না। তো ফার্স্ট ওয়ান ইজ এ অ্যাঙ্গেল ব্রাশ like this, and the second one is একটা ফ্ল্যাট ব্রাশ। তো আর আজকের ভিডিও লাস্টে একটা এক্সট্রা টিপ দিয়ে দিব আমি, আইব্রোটাকে কিভাবে ক্লিন করে করতে পারবে কনসিলার দিয়ে, সেটার একটা টিপ আমি দিব লাস্টে। তার জন্য আমার সঙ্গে তোমাদের ভিডিওর লাস্ট পর্যন্ত থাকতে হবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে আইব্রোর মেজারমেন্টটাকে বুঝতে হবে, যে কোথা থেকে আইব্রোটা স্টার্ট হবে, কোথায় আর্চটা হবে অ্যান্ড কোথায় যে আইব্রোটা শেষ হবে। তো সেটার জন্য আইব্রোটা স্টার্ট হওয়ার পয়েন্টটা তুমি খুব ইজিলি মনে রাখতে পারবে উইথ দ্য হেল্প অফ ইয়োর নোজ। একটা ব্রাশকে নিয়ে ঠিক এখান থেকে যদি তুমি মেজার করো, সো ইট উইল বি দ্য স্টার্টিং পয়েন্ট। ওকে, তারপর আইসের একদম মিডল দিয়ে আর তোমার নোসের এখান থেকে স্টার্ট করলে একটা অ্যাঙ্গেল দিয়ে যদি তুমি ব্রাশটাকে ধরো, ইট উইল বি ইয়োর আর্চ। ওকে, অ্যান্ড তোমার আইজের কর্নারের সঙ্গে এই নোসের সঙ্গে তুমি যদি জয়েন্ট করো, ইট উইল বি দ্য এন্ড অফ ইয়োর আইব্রো। সো এভাবে তুমি মেজার করে ফার্স্ট করতে পারবে।
বিকজ এটা অভ্যাস হয়ে গেলে তারপর আর মেজারমেন্ট করার কোনো দরকার হয় না, কারণ তখন নিজেই বোঝা যায় কোনখানটায় কি হবে। তো ফার্স্ট অফ অল আমি আইব্রো পেন্সিল দিয়ে দেখাবো। ফার্স্টে আইব্রোসটাকে খুব ভালো করে ব্রাশ আউট করে বোঝা যায় আইব্রোর লাইনটা ভালো করে। দেন আমি আইব্রো পেন্সিলটা নিব অ্যান্ড আমি স্টার্ট করব এখান থেকে না, বিকজ এখান থেকে যদি স্টার্ট করি আইব্রোটা খুব ওয়েট দেখা যাবে। সো আমি এখান থেকে স্টার্ট করব। দেখো একটা স্ট্রোকেই আইব্রোটা কত ডিফাইন লাগছে, রাইট? তো তারপর এই লাইনটাকে একটু ভালো করে ব্রাশ আউট করে নেবে যাতে প্রোডাক্টটা স্মাচ হয়ে যায়, না হলে লাইনটা দেখা গেলে খুব বাজে লাগবে। দেন আমরা আইব্রোর উপরের সাইডটাতে একটা সেম লাইন ক্রিয়েট করব। আমরা স্টার্ট করব এখান থেকে। কিন্তু আইব্রোটা অনেক ডিফাইন অ্যান্ড কম্পেয়ার করতে পারবে আই গেস তোমরা এই আইব্রোটার সঙ্গে এই আইব্রোটা। তারপর আমরা যে গ্যাপসগুলো আছে এই গ্যাপসগুলো আইব্রোর হেয়ারের গ্রোথের সাইডে আমরা ছোট ছোট করে স্ট্রোক করব। আমরা এখন আস্তে আস্তে আইব্রোর সামন দিয়ে আসবো, একদম হালকাভাবে, একদমই ডার্ক হ্যান্ডেড হওয়া যাবে না। সো উইথ দ্য হেল্প অফ আইব্রো পেন্সিল আমরা এই আইব্রোটাকে করে নিয়েছি। দেখতে পাচ্ছ এটা খুব ন্যাচারাল আর একদম লাইট একটা লুক দেয়। এটা যাদের আইব্রোসের হেয়ার গ্রোথ খুবই কম, ডেইলি বেসিসের জন্য সহজেই ইউজ করতে পারে। নেক্সট উই উইল ডু উইথ দ্য হেল্প অফ আইব্রো পাউডার, আই মিন আইশ্যাডো পাউডার। যেহেতু আমি বলেছি আমার কাছে কোনো আইব্রোর জন্য স্পেসিফিক পাউডার নেই, আইব্রো পাউডারটা আমি আইশ্যাডো দিয়েই করি। তো আমি পাউডারের অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে এখন দেখিয়ে দিব। দেন আমি অল্প করে পাউডার নিব অ্যান্ড অল্প ছেড়ে নিতে হবে তাকে এক্সেস পাউডারটা যাতে ব্রাশে না লেগে থাকে। দেন আমি সেম স্টার্ট করব এখান থেকে। দেন আমি ব্রাশ আউট করে নেব আবার। ব্রাশ করার পর দেখবে এটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে যাচ্ছে তোমার আইব্রোর সঙ্গে। তারপর যেই প্রোডাক্টটুক বা যেই পাউডারটুক ব্রাশে লেগে আছে সেটা দিয়েই আমি সামনটাকে ফিল করব, কারণ আমি কোনো নতুন করে এক্সট্রা পাউডার নিব না। তারপর আমি আবার ব্রাশ আউট করি।
আমার লাগছে যে আমার আইব্রোর এন্ডের দিকে আরেকটু লাগবে, তো আমি সেটাকে ভালো করে ফিল করে নিচ্ছি। তোমরা হয়তো ডিফারেন্সটা বুঝতেই পারছো আইব্রো পেন্সিল অ্যান্ড আইব্রো পাউডারের। আর একটা কথা বলে দিই, আমি এখনই তোমাদেরকে কনসিলার দিয়ে এটাকে ক্লিন করাটা দেখাচ্ছি না, কারণ বারবার অ্যাপ্লাই করে কনসিলার দিয়ে ক্লিন করলে সারফেসটা ডার্টি হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি লাস্ট যে অ্যাপ্লিকেশনটা করব সেটার সঙ্গে আমি কনসিলারের ক্লিন করাটাও দেখিয়ে দেবো। তো আমি এই আইব্রোটাকে ওয়েট টিস্যু পেপার দিয়ে মুছে নিয়েছি। এখন আমি এই আইব্রোতেই তোমাদেরকে পোমেডের অ্যাপ্লিকেশনটা দেখাবো। তো আমি খুবই কম ইউজ করেছি, আমি জাস্ট 2 দিন আগে এটা পারচেজ করেছি। একটুখানি পোমেড নিয়ে তোমরা কি করবে, হাতের এখানটার মধ্যে এটাকে ব্রাশ করে নেবে, কারণ এতগুলি প্রোডাক্ট একবারে যদি তুমি আইব্রোতে দাও খুব টেকলি দেখা যাবে। তারপর অ্যাজ আমি বলেছি, ব্রাশ আউট করাটাই আইব্রো সেট করার মেন। যত ব্রাশ করবে তত আইব্রোতে প্রোডাক্টটা ব্লেন্ড হয়ে যাবে আর এটা খুব সুন্দর একটা ন্যাচারাল লুক দেবে। ক্যাপসগুলো ফিল করব, আমি ওপরটায় আগেই যাব না, তারপর ক্যাপসগুলো ফিল করব। দেন আমি এখন উপরের লাইনটা ক্রিয়েট করব। ব্রাশে লেগে থাকা প্রোডাক্ট দিয়ে আমি আইব্রোর স্টার্টিং পয়েন্টটাকে করব। কনসিলারের জন্য তুমি যে কোনো কনসিলার ইউজ করতে পারো। আমি আজকে ইউজ করব মেবলিন ফিটমেড কনসিলার, একটা এরকম ফ্ল্যাট ব্রাশের সাহায্যে। স্টার্টিং ফ্রম হিয়ার, একদম হালকা হাতে করতে হবে। তারপর এভাবে আমরা আইব্রোর উপর সাইডটাকেও ক্লিন করে নেব। অ্যান্ড অ্যাজ আমি বলেছিলাম যে লাস্টে একটা টিপ থাকবে, টিপ দেওয়ার সময়টা এসে গিয়েছে। সো দ্য টিপ ইজ, আমি যেটা দেখালাম তোমাদেরকে কনসিলার দিয়ে ক্লিন আউট করার জন্য, এরকম একটা ফ্ল্যাট ব্রাশ। আমি অনেকেই দেখেছি ফ্ল্যাট ব্রাশ দিয়ে অত সুন্দরভাবে সে করতে পারে না। তার জন্য একটা টিপ হলো যে এরকম একটা পয়েন্টেড যেগুলো ব্রাশ থাকে, বেসিকলি ইনার কর্নার হাইলাইট করার জন্য যেগুলো স্মল পয়েন্টেড ব্রাশ থাকে সেটা দিয়ে আউটলাইনটা করে নিলে তারপর সেটাকে ফ্ল্যাট ব্রাশ দিয়ে নিচের দিকে গ্লাইড করে সেভাবেই করতে পারবে।
কোনো সময় যে কোনো জিনিস আইব্রোর একদম স্টার্টিং পয়েন্ট থেকে স্টার্ট করবে না, সেটা কনসিলারই হোক আর আইব্রো পমেড আর আইব্রো পাউডারই হোক, সবসময় একটু পেছন থেকে স্টার্ট করার ট্রাই করবে। আজকের জন্য টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ ইট এ থামস আপ অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা আমি বুঝতে পারবো যে তোমাদের আমার কন্টেন্টগুলো আস্তে আস্তে ভালো লাগছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।